আর এখনই বাংলা এবার নজর রাখবো ওয়েদার আপডেটের দিকে। বসন্তে প্রবল গরম বাংলায়, হাওয়া অফিসের পূর্বাভাসে পারদ চড়ার ইঙ্গিত রয়েছে। আর দোলের আগেই কলকাতা সহ জেলায় জেলায় চড়বে পারদ। কলকাতায় তাপমাত্রা ছুঁতে পারে 35 ডিগ্রি, আর পশ্চিমের জেলায় 38 ডিগ্রি পেরিয়ে যেতে পারে পারদ। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আর উত্তরবঙ্গের দিকেও নজর রাখবো, কারণ আজ উত্তরবঙ্গে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পংয়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা, হালকা থেকে মাঝারি বৃষ্টি জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারেও। আগামীকাল থেকে উত্তরবঙ্গে কমবে বৃষ্টি। আগামী সপ্তাহে উত্তরবঙ্গে ফের বৃষ্টি বাড়বে। আর এখনই বাংলা এবার নজর রাখতে হচ্ছে একটি পথ দুর্ঘটনার খবরের দিকে। রাতে বাঁকুড়ার কোতুলপুরে ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে নয়াঞ্জলিতে পিকআপ ভ্যান। দুর্ঘটনায় জখম হয়েছেন 20 থেকে 25 জন শ্রমিক। আরো একবার আপনাদের জানাই, বাঁকুড়ায় কোতুলপুরে ভয়াবহ দুর্ঘটনা। দেবব্রত আমাদের সঙ্গে রয়েছে। দেবব্রত, কি পরিস্থিতি রয়েছে এবং প্রত্যক্ষদর্শীরা কি বলছেন, কিভাবে দুর্ঘটনা ঘটলো? একদমই দেখো, বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের যে করিসুন্ডা রয়েছে, এই করিসুন্ডা থেকে 30 জন মহিলা এবং পুরুষ শ্রমিক গতকালকে আলু কুড়ানোর কাজ করতে গিয়েছিল কামারপুকুর এলাকায়। সেখানে সারাদিন কাজ করার পর যখন রাতের বেলায় তারা বাড়ি ফেরে, ঠিক তখনই কোতুলপুর থানা সংলগ্ন লালকি যে রাজ্য সড়ক রয়েছে, সেই সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ওই পিকআপ ভ্যানটি নয়াঞ্জলিতে উল্টে যায়। স্থানীয় এবং প্রত্যক্ষদর্শী যারা আছে তারা জানাচ্ছে অত্যাধিক দ্রুত গতিতে ছিল এই পিকআপ ভ্যানটি, যে কারণে নিয়ন্ত্রণ হারিয়ে নয়াঞ্জলিতে উল্টে গেছে। তড়িঘড়ি সকলকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে কোতুলপুর গ্রামীণ হাসপাতালে। সেখানে চিকিৎসা চলে প্রত্যেকের, যেমনটা জানতে পারা যাচ্ছে 20 থেকে 25 জন আহত হয়েছে ঘটনায়। 7 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের অন্যত্র রেফার করা হয়েছে। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে কোতুলপুর থানা পুলিশ। ধন্যবাদ।